আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মেহেদী হাসান সুজন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে একটি ফ্রিজে বিদ্যুৎ বিল কেন অতিরিক্ত আসে বা একটা ফ্রিজে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার কারণ কি, তো এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো যারা আমার চ্যানেলটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন, তাহলে আমাদের নতুন নতুন আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো কথা দীর্ঘায়িত না করে চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা অধিকাংশই যে ফ্রিজগুলো ইউজ করি সেই ফ্রিজগুলোতে অনেকেই বলে থাকেন যে আমার ফ্রিজগুলোতে অনেক বিল চলে আসে, বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। কেউ বলেন যে 800 টাকা, কেউ বলে 1000 টাকা। তো মূলত এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমি 3টা বিষয় নিয়ে আলোচনা করবো ফ্রিজের, যেটা আপনারা নিজেরাই ট্রাই করলে 100% আপনাদের বিদ্যুৎ বিল মাসের সর্বোচ্চ 100 থেকে 200 টাকা হবে, সেটা যে কোম্পানির ফ্রিজই হোক। তো বর্তমান তো ইনভার্টার ফ্রিজ বের হয়েছে, তো ইনভার্টার ফ্রিজগুলোতে এমনি বিদ্যুৎ বিল কম আসে। যারা নন ইনভার্টার ফ্রিজগুলো ইউজ করতেছেন আজকের টিপসটি শুধু তাদের জন্য। তো আমি 3টে ফ্রিজ বিষয় নিয়ে কথা বলবো, এমনকি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাইও দেবো কীভাবে বিদ্যুৎ বিলের ফ্রিজের বিল কম আনবেন। 100% কার্যকরী এই টিপসগুলো। তো ভিডিওটি শুরু থেকে এবং শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখুন এবং এটা বাসায় অ্যাপ্লাই করুন। কোনো টেকনিশিয়ান লাগবে না, আপনি নিজেই এই কাজগুলো করতে পারবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি পরবর্তী মাস থেকে আপনাদের বিদ্যুৎ বিল সর্বোচ্চ 200 টাকা আসবে মাসে। তো চলুন কথা দীর্ঘস্থ না করি, পয়েন্টগুলো বলি। প্রথম পয়েন্ট, যে কোনো ফ্রিজ আপনারা যেটা ব্যবহার করছেন বাসায়, পয়েন্ট নাম্বার 1, সেই ফ্রিজটির যে থার্মোস্টার আছে, আই মিনস ফ্রিজের কমানো বাড়ানোর যে সুইচটা, সেটা আপনারা কখনো 7-এ দিয়ে রাখবেন না। সেটা যদি আপনার ঠান্ডাটা মনে হচ্ছে যে পর্যাপ্ত আছে তাহলে 2-এ দিন। 2-এ দিলে আপনার ফ্রিজটি দ্রুত অটো করবে, ঠান্ডাটা পর্যাপ্ত হয়ে গেলে ফ্রিজটি অফ থাকবে, কম্প্রেসারটা বেশিক্ষণ রান করবে না, আপনার ফ্রিজের অটোমেটিক অন অফ হওয়ার কারণে বিদ্যুৎ বিলটি একটু কম আসবে। দ্বিতীয় অপশন, আমরা অধিকাংশ ফোর্স ফ্রিজ ইউজ করি যারা, তো সারাদিন ফ্রিজটি চলার পরে আপনি চাইলেই ওই ফ্রিজটি রাত্রে ঘুমানোর আগে অফ করে দিতে পারেন এবং ওই সেই ফ্রিজটি ফজরের নামাজে ওঠার সময় অথবা ঘুম থেকে সকালে উঠে অন করে দিতে পারেন। সেই ক্ষেত্রে কী হচ্ছে দেখেন, ফোর্স ফ্রিজের সারাদিন চলে, ফ্রিজে পর্যাপ্ত ঠান্ডা থাকে, ফোর্স ফ্রিজে 72 ঘন্টা ব্যাকআপ দেয়, কারেন্ট চলে গেল। তো আপনি যখন রাত্রে অফ করে দিচ্ছেন ফ্রিজের দরজাটা আর খোলা হচ্ছে না, কারণ এর ভিতরের আইসটা ভিতরে রয়ে যাচ্ছে, বাইরে অক্সিজেনটা ঢুকছে না। আর আপনি যখন ইলেকট্রিসিটিটা সকালে দিচ্ছেন তার মানে রাত্রে অনেকটা গ্যাপ আপনার ফ্রিজটা অফ থাকছে। 7-8 ঘন্টা ফ্রিজটা বন্ধ থাকলে আপনার এই 7-8 ঘন্টা প্রতিদিন যদি হিসাব করে দেখেন মাসে যে টাইমটা হয়, এই টাইমটা আপনার ফ্রিজের অনেকটা বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে। এই হলো আপনার 2টা অপশন। তৃতীয় অপশন হচ্ছে ফ্রিজের কম্প্রেসার। আপনারা দেখবেন প্রত্যেকটা ফ্রিজেই এই কম্প্রেসারটাগুলো থাকে। এইটা হচ্ছে একটা 17-18 সিফটি ফ্রিজের কম্প্রেসার। আমি আপনাদেরকে বড় ফ্রিজের কম্প্রেসার নিয়ে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। তো এই কারণ হচ্ছে আপনার 15 সিফটি বা 18 সিফটি যে ফ্রিজগুলো ইউজ করেন ওগুলোতে একটু বিদ্যুৎ বেশি আসে যেহেতু সাইজে বড়। তো আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাবো ফ্রিজের এই জিনিসটি, মানে একটা ফ্রিজে শুধু একটা ক্যাপাসিটার লাগালে, একটা ফ্রিজে ক্যাপাসিটার লাগালে কত পরিমাণ বিদ্যুৎ বিল কম আসে। সেক্ষেত্রে আপনি ফ্রিজ অন অফ না করলেও হবে, শুধু একটা ক্যাপাসিটার যদি আপনি আপনার ফ্রিজ ইউজ করেন তাহলে আপনার মান্থলি 200 টাকা বিল চলে আসবে। 800 টাকার বিল দেখবেন 200 টাকা হচ্ছে। তো আমরা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি এই কম্প্রেসারটি আমরা এখন আমি ক্যাপাসিটার সারা চালাবো তাহলে কত টাকা কারেন্ট খাচ্ছে বা কত ইউনিট কারেন্ট আসে বা কত এম্পিয়ার টানে সেটা আপনারা দেখতে পারবেন মিটারে। এটা একটি ক্লাব মিটার ডিজিটাল, এটাতে আপনাকে শো করবে কতটুকু এই কম্প্রেসারটা কতটুকু কারেন্ট টানে। আর তারপর আমরা ক্যাপাসিটার লাগাইয়ে এটা চেক করবো যে এখন কতটুকু কারেন্ট খাচ্ছে। আর এই ক্যাপাসিটারটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে লাগাতে হয় বা কীভাবে সেটিং করতে হয় সেটাও আপনারা দেখতে পারবেন। তো চলুন এটাও আপনাকে প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। তো এটি হচ্ছে ফ্রিজের রিলেবল লোড। যারা ফ্রিজের এই প্রত্যেকটা কম্প্রেসারেই আপনার ফ্রিজের পাওয়ার অপশন বা পাওয়ার সাপ্লাই করার জন্য এই 2টা জিনিস লাগে। এটা হচ্ছে রিলে, এটা হচ্ছে ওভারলোড। এটা একটা কম্প্রেসারের পাওয়ার সাপ্লায়ার। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি এখন। আমাদের এটা হচ্ছে ফ্রিজে কম্প্রেসারটার
কানেকশন পাওয়ার। তো আমি এই ওয়্যারটাকে এখন লাইন দিব। এটা হচ্ছে আপনার ক্লাব মিটার। আমি ক্লাব মিটারটাকে অন করে নিচ্ছি। এখন কম্প্রেসারটা কিন্তু অফ আছে। আপনার ক্লাব মিটারটা দেখেন, এটা কিন্তু 0 পয়েন্ট আছে, মানে এখনো কম্প্রেসারটা রানিং না। তো আমি এখন রান করছি, আপনার পয়েন্টটা দেখেন কত উঠে। আপনারা দেখতে পাচ্ছেন এই কম্প্রেসারটা এখন 0.92 বা 0.90 অর্থাৎ 0.90 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে এই ফ্রিজটি। মানে এই কম্প্রেসারটা একটা ফ্রিজের কম্প্রেসার এখন আপনার ক্যাপাসিটার ছাড়া, উইদাউট ক্যাপাসিটার 0.90 বা 0.90 এম্পিয়ার নিচ্ছে। আমরা এটা অফ করে এখন ক্যাপাসিটারের কানেকশন দিব। ক্যাপাসিটার লাইনটা দিচ্ছি, আমি লাইনটা অফ করে নিয়েছি। আপনারা লাইনটা অবশ্যই অফ করে নেবেন, নাহলে কারেন্টে ইলেকট্রিসিটিতে শর্ট খাবেন। তো আমি দেখেন এই যে ক্লিপটাতে আপনার হরেন ক্লিপ বলবে এটাকে, এই হরেন ক্লিপের ভিতরে আমি ওয়্যারটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এই রিলের, আমি রিলটা খুলেই দেখাই একেবারে। এই রিলের ডান পাশে আমি তারটা এভাবে দিচ্ছি এবং বাম পাশটা ক্যাপাসিটার একটা লাইন দিয়ে দিচ্ছি। তাহলে আগে ছিল আমাদের ডান পাশে শুধু একটা তার, এখন ডান পাশে দুইটা তার, মানে একটা ক্যাপাসিটারের তার, ক্যাপাসিটার আরেকটা তার যেটা সেটা আপনার হচ্ছে বাম পাশে। আপনার এই ক্যাপাসিটারটা আমরা যে পয়েন্ট নিয়েছি 3.5, আপনারা যদি এটা 4.5 নেন তাহলে আপনার বিদ্যুৎ বিল আরও কম আসবে। আর অবশ্যই এই ক্যাপাসিটারটা কিন্তু মাথায় রাখবেন, এটা যেন রানিং ক্যাপাসিটার হয়, এটা যেন স্টার্টিং ক্যাপাসিটার কখনোই না হয়। স্টার্টিং ক্যাপাসিটার হলে আপনার কম্প্রেসারটা জ্বলে যাবে, আপনার ফ্রিজের ক্যাপাসিটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমি নর্মাল একটা সিলিং ফ্যানের যে ক্যাপাসিটার হয়, আমাদের বাসা বাড়িতে যে সিলিং ফ্যান থাকে 3.5-এর, সেই ক্যাপাসিটারটা নিচ্ছি। আপনারা চাইলে 4.5 নিতে পারেন, তাহলে বিদ্যুৎ বিল আরও কম আসবে। আর এতে করে আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে আপনাদের ফ্রিজে যদি এই কম্প্রেসারটা দুর্বল থাকে সেটাও আপনার লো ভোল্টেজে চলবে। তো চলো দেখুন, আমি এখন আবার লাইন দিচ্ছি। ক্যাপাসিটার সেট হয়ে গেছে, আমার সেটিং হয়ে গেছে। আমি এখন লাইনটা দিচ্ছি। তো আমি এর আগে যখন ক্যাপাসিটার সারা লাইন দিচ্ছি তখন ছিল 0.90 বা 92, আর এখন দেখেন ক্যাপাসিটার লাগানো অবস্থায় কত ডিফারেন্স। 0.6 একই কানেকশন, জাস্ট একটা ক্যাপাসিটার ইউজ করছি, মাত্র একটা ক্যাপাসিটার, 100 টাকার একটা ক্যাপাসিটার ইউজ করাতে কারেন্ট বিল কত পরিমাণ কমে চলে আসছে, কত পরিমাণ কারেন্ট বিল কম আসতেছে। জাস্ট এই জিনিসটা যদি আপনারা ইউজ করেন, আপনাদের মান্থলি কারেন্ট বিল ফ্রিজের প্রচুর পরিমাণ কম আসবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নতুন নতুন আরও ভিডিও উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।